আজকে আমি দেখো এখানে বাটিতে নিয়ে নিয়েছি তরকার ডাল। তো এগুলোকে আমি ভিজিয়ে রাখিনি, ভিজিয়ে রাখার দরকার পড়ে না, তো আমি এখন সিদ্ধ করে নেব এগুলোকে। তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালটাকে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে সিটি মারতে বসিয়ে দিলাম। তো ওইদিকে সিদ্ধ হচ্ছে, এদিকে দেখো আমি কড়াতে অল্প সর্ষের তেল গরম করে একটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে দুটো ডিমও ভাজতে পারো। তো তারপরে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা। তো মশলাটাকে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো আর নুনও দিয়ে দিয়েছিলাম। তো মশলাটাকে দেখো সুন্দর করে আমি কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে এখানে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম। ভাজা ডিমটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে দেখো আমি তরকার ডালটা জল শুদ্ধই দিয়ে দিলাম, তাহলে খেতে অনেক টেস্টি লাগে। তো দেখো আমি তরকাটা একটু ঝোলঝোলি নামাবো, পরে কিন্তু এটা শুকিয়ে যায়। আর এখানে দেখো আমি লাস্টে তরকা মশলা ইউজ করছি। তোমরা চাইলে মেথি পাতাও দিতে পারো, মেথি পাতা দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মেথি পাতাটা আমার কাছে ছিল না। তো দেখো দেখতে যেমন টেস্টি লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর আমার ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে দিও। টাটা।